আগেও আপনারা দেখেছেন যে 5ই ফেব্রুয়ারি 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। জিআরবিটির মাধ্যমে আমরা 37টি দপ্তরে 2437 জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপ ডি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি। আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে 369 জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি। সব মিলিয়ে সেদিন মোট 2806 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা, এটা আমার মনে হয় ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সেই কাজটা আমরা করেছি। শুধু তাই নয়, গত 19 এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালে এপ্রিল 2025 পর্যন্ত 3296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অবধি ওনারা পেয়েছেন। 2023 সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের 35টি দপ্তরে 1980 জনকে নির্বাচিত করা হয়েছিল এবং আজকে যেভাবে আপনারা এসেছেন সেইভাবেও তাদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 অর্থবছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে বিভিন্ন এজেন্সির প্রায় 2,987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় 1,617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না ওনাদের জন্য আমি বলছি। ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা, তারা কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। ডাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবু ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী, ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যান্ডস প্যাক্স ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ওয়েতে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছেন এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। টিআরএলএম এর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এসএসজির মাধ্যমে আমাদের প্রায় 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন। এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন টিওএলএম এর মাধ্যমে যারা এসএসজি গ্রুপ আছেন, প্রায় 5,941টি এসএসজি গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত রয়েছেন। লাখপতি দিদির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি রয়েছেন এবং সেখানেও প্রতি যে আমাদের স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম 1 লক্ষ টাকা যাতে তারা পান, সেই দিকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ত্রিপুরাতেও সেই কাজটা আমরা কিন্তু করতে পেরেছি। এখানে স্বসহায়ক দলের দিদিরা যারা আছেন তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এখন পর্যন্ত 746 কোটি 80 লক্ষ টাকা তাদের ফান্ডে মানে রিভলভিং ফান্ড আমরা ব্যবস্থা করেছি।
অথচ 2017-18-তে আমরা যদি দেখি সেখানে মাত্র 32,67,00,000 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে যদি 746,80,00,000 থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের সরকার আসার পর এখন অব্দি 714,16,00,000 টাকা আমরা দিয়েছি। বন্ধুগণ, যারা আজকের এই অফার পাবেন, এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকারের মানে যারা কর্মচারীরা আছেন তাদের মানে স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাউ করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছেন। কারণ এখনো যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে, আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই অফিসার কিরকম কাজ করবে। কাজে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনারা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদেরকে সেভাবে চিহ্নিত করা হবে। কাজে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরে যে কর্মচারীরা এখানে আসছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনেস্টির সাথে আপনারা করবেন। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দুর্নীতি মুক্ত প্রশাসন। এখানে মাঝে মাঝে যখন আমি শুনি যে ওই অফিসার বা ওই যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে, এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে। কেন সেটা হবে? এবং আমি যেটা বললাম যে আজকের মানে আপনারা যখনই জয়েন করবেন, এবং যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনারা মানে টেবিলের ওই দিকে ছিলেন, যখন টেবিলের এদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করব এবং সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করব। আমি আশা করি আপনারা সময়ের সাথে এই কাজটা করবেন। এবং আজকে আবার আমি আপনাদের এই যে সুন্দর আগামী দিন হতে যাচ্ছে তার জন্য সবাইকে আবার আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোকিত, আমাদের অনুপ্রাণিত করবার জন্য। সম্মানিত সুধীজন, এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট 479 জনকে অফার বন্টন করা হবে। তার মধ্যে আজকে এই অনুষ্ঠানে এই মঞ্চে প্রতীকী রূপে কয়েকজনের হাতে মাননীয় অতিথিরা এই অফার তুলে দেবেন। আমি বিভিন্ন দপ্তরের যাদের নাম ঘোষণা করব, অনুরোধ মঞ্চে চলে আসবেন। প্রথমেই আমরা চলে যাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এই সিডিপিও পোস্টে 10 জনকে এখানে প্রথমে দেওয়া হবে। 10 জনের মধ্যে 3 জন সিডিপিও এবং বাকিরা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে অফার প্রাপকদের হাতে অফার তুলে দেওয়ার জন্য। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সায়ন্ত দাসকে, ওরমাই সোনামুড়া সিপাহীজলা ডিস্ট্রিক্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো ওনার হাতে এই অফার তুলে দেওয়ার জন্য। সেই সঙ্গে এই প্রেক্ষাগৃহে যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো সবাই মিলে প্লিজ জোরে করতালি হোক। এই মুহূর্তটা অত্যন্ত আনন্দের, আমরা সবাই মিলে এখানে উদযাপন করছি। ধীরে ধীরে এগিয়ে আসবেন শ্রীমতী সুরভি দেববর্মা। শ্রীমতী সুরভি দেববর্মা এবারে আসছেন দুর্গানগর, বৈজনগর, ওয়েস্ট ত্রিপুরা। সিডিপিও পোস্টের অফার উনি পেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তুলে দিচ্ছেন। এবারে এগিয়ে আসবেন শ্রীমতী সাগরিকা দাস, ইন্দ্রনগর, কালীটিলা, আগরতলা। সিডিপিও পোস্টে এই 2 জনকে দেওয়া হচ্ছে। এবারে আইসিডিএস সুপারভাইজার। প্রথমে আমন্ত্রণ জানাবো শ্রীমতী কৃতিকা চক্রবর্তীকে, কাশীপুর, বৈজনগর, আগরতলা। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আবারও অনুরোধ রাখছি শ্রীমতী কৃতিকা চক্রবর্তী। এগিয়ে আসবে শ্রীমতী ধরিত্রী দাস, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, আইসিডিএস সুপারভাইজার। সবাই মিলে প্লিজ আরো একবার জোরদার করতালি হোক।
মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অফার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কুরা মহাশয়ের কাছে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী তন্ময় দাসকে, শান্তির বাজার সাউথ ত্রিপুরা আইসিডিএস সুপারভাইজার পোস্টে অফার। মহাশয়ের কাছে আবার অনুরোধ রাখছি এবারে তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী শ্রাবন্তী মজুমদার, উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট। এবারে এগিয়ে আসবে শ্রী সুকান্ত কর্মকার, বিশালগড় সিপাহীজলা ডিস্ট্রিক্ট। মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরা মহাশয়ের কাছে আবারও অনুরোধ রাখছি। অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে। এবারে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী শুক্লাচরণ মহাতিয়া মহোদয়ের কাছে। মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী দামিনী জিয়ান, কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা আইসিডিএস সুপারভাইজার। মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী অনিল দেববর্মা, গৌরাঙ্গ টিলা, কল্যাণপুর খোয়াই ডিস্ট্রিক্ট। মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াদিয়া মহোদয়ের কাছে অনুরোধ রাখছে। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে। 197 জনকে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য অফার তুলে দেওয়া হবে। প্রতীকী রূপে কয়েকজনের হাতে তুলে দেওয়া হবে, যাদের নাম ঘোষণা করছি, আপনারা মঞ্চে আসবেন। অনুরোধ রাখছি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবারের অফার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী মনীষ ঘোষ, সন অফ মনোরঞ্জন ঘোষ, রামকৃষ্ণ পল্লী, মোহনপুর, সিধাই, ওয়েস্ট ত্রিপুরা। মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সুনীল দাস, সন অফ সুনীল দাস, শেখেরকোট, আমতলী, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তুলে দেবেন, অনুরোধ রাখছি ওনার কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো মাননীয় মুখ্য সচিব শ্রী জে.কে সিনহা মহোদয়ের কাছে। অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য শ্রীমতী পিঙ্কি সন্তান, ডটার অফ মুজিব সন্তান, সুন্দর টিলা, সিধাই, ওয়েস্ট ত্রিপুরা। সবাই মিলে একটি জোরদার করতালি হোক। মাননীয় মুখ্য সচিব মহোদয়ের কাছে আবার অনুরোধ রাখছি মঞ্চে আমন্ত্রণ জানাবো সালমা বেগম রশিদা, ডটার অফ মোহাম্মদ নুরুল ইসলাম, পশ্চিম দুর্লভ নারায়ণ, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। মাননীয় মুখ্য সচিব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো অনারেবল সেক্রেটারি পিডব্লিউডি শ্রী কিরণ গীতি মহাশয়ের কাছে। আর মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী অপরাজিতা আচার্যকে। শ্রীমতী অপরাজিতা আচার্য, ডটার অফ উপানন্দ আচার্য, শ্রীরাম অ্যাপার্টমেন্ট, ওল্ড কালীবাড়ি লেন, কৃষ্ণনগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মহাশয়ের কাছে আবার অনুরোধ রাখছি মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী দীপায়ন ভৌমিক, সন অফ দিলীপ ভৌমিক, মাতাবাড়ি, আরকিপুর, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো অনারেবল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অপূর্ব রায় মহাশয়ের কাছে। আর মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী অনন্ত মগ, সন অফ সায়ানাকা মগ, মংসাই মগ চৌধুরী পাড়া, বাইখোড়া ইস্ট, চরকবাড়ি, বাইখোড়া সাউথ, ত্রিপুরা। মহাশয়ের কাছে আবার অনুরোধ রাখবো। এবারে আমন্ত্রণ জানাবো শ্রী সুদীপ চৌধুরীকে, সন অফ পরেশ চৌধুরী, ভাগলপুর, নারায়ণপুর বাজার, এয়ারপোর্ট, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অফার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো অনারেবল সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী তাপস মহাশয়ের কাছে। মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী দেবায়ন দাশগুপ্তকে, সন অফ দিলীপ কুমার দাশগুপ্ত, কেট চৌমুহনী, ইস্ট পার্ট অফ ফায়ার সার্ভিস, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী দেবায়ন দাশগুপ্ত। এবারে আমন্ত্রণ জানাবো শ্রীমতী রুমাশ্রী জমাতিয়াকে, ডটার অফ জয়চন্দ্র জমাতিয়া, বান্দারঘাট, রাঙ্গামাটি, বীরগঞ্জ, অমরপুর, গোমতী, ত্রিপুরা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী রুমাশ্রী জমাতিয়াকে। অনুরোধ রাখছি আরো একবার শ্রী তাপস রায় মহাশয়ের কাছে, অনারেবল সেক্রেটারি।
মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে আবারও অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে। এবারে আমরা চলে যাচ্ছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রয়েছে 50টি অফার তুলে দেওয়া হবে। তার মধ্যে প্রতীকী রূপে এই মঞ্চে 5 জনের হাতে তুলে দেওয়া হবে। আমি যাদের নাম ঘোষণা করব, অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দেবজিৎ পাল, দেবজিৎ পাল প্রথমেই মঞ্চে আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই অফার তুলে দেবেন, অনুরোধ রাখছেন আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো সমীপা মজুমদার, শ্রীমতী সমীপা মজুমদার। অতঃপর আমন্ত্রণ জানাবো মঞ্চে শ্রীমতী পায়েল দাস। মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী পল্লবী দেববর্মাকে। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী বিশ্বনাথ শিকদারকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহাশয়ের কাছে। মঞ্চে আমন্ত্রণ জানাবো এবারে ক্যাশ কাম জেনারেল ক্লার্ক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে শ্রীমতী সোমা মখকে। মঞ্চে আমন্ত্রণ জানাবো এবারে শ্রী বিশাল পালকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী তন্দ্রা দেবকে। মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়ের কাছে পরবর্তী অফার তুলে দেওয়ার জন্য। এবারে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের মাল্টি টাস্কিং স্টাফ, তার মধ্যে প্রতীকী রূপে যাদের দেওয়া হবে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সঙ্গীতা দাসকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী রেনল্ড জমাতিয়াকে। মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ রাখবো আপনারা অনুগ্রহ করে আসন অলঙ্কৃত করুন। আমরা 4079 জনের মধ্যে প্রতীকী রূপে কয়েকজনকে এই মঞ্চে অফার তুলে দিলেন মাননীয় অতিথিরা। বাকিদের কনসার্ন যে স্টল রয়েছে সেখান থেকে সংগ্রহ করবার জন্য অনুরোধ রাখছি। এবারে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এবারে ন্যাশনাল অ্যান্থেমের মধ্য দিয়ে